লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে বিদ্রোহ আরো স্পষ্ট। এবার কি মমতাকে ছাড়ছেন সুদীপ? কেন এর কথা বলছি? কারণ বেসুরোদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সকালেই শতাব্দীর সঙ্গে দিল্লিতে সুদীপ। দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে লোকসভায় তৃণমূলের প্রাক্তন দলনেতা বেসুরো ব্লকে সুদীপের যোগ নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে রয়েছে। আজ দেখা গেল শতাব্দীর সঙ্গে দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছলেন সুদীপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, এই মুহূর্তে সব থেকে বড় জল্পনা কি তিনিও তাহলে কি মমতার হাত ছাড়ছেন? আজ যখন দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় গেলেন, তারপর তার গতিবিধি কিরকম ছিল? দেখো, তিনি যে বাড়িতে পৌঁছেছেন এবং যাকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছেছেন, তাতে এই জল্পনাটা হয়তো কিছুক্ষণের মধ্যেই সত্যি বলে ঘোষণা করে দেওয়া হবে। এবং তুমি জানো যে আগামীকালকেও একটি বৈঠক রয়েছে এবং সোমবার দিনকে লোকসভা স্পিকারের কাছে চিঠি জমা পড়তে চলেছে। গতকালকে আমরা দেখিয়েছি যে কোন কোন সাংসদ তারা বিদ্রোহী ব্লকে রয়েছেন, তাদের স্বাক্ষর সম্বলিত সেই চিঠির কপি নিউজ 18-এ দেখানো হয়েছে। এবং আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়াটা রাজনৈতিক দিক থেকে ভীষণ রকম তাৎপর্যপূর্ণ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র উত্তর কলকাতার সাংসদ বা দীর্ঘদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হিসাবে দেখার থেকেও বেশি করে যেটা আলোচনা, সেটা হচ্ছে যে তিনি এত বছর ধরে সংসদীয় রাজনীতি সম্পর্কে অবহিত। তিনি দিল্লিতে থেকে বিভিন্ন সময় জুড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনৈতিক দৌত্যের ভূমিকা পালন করেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী ব্লকের নাম লেখানোটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে রাজনৈতিক সংগঠনের দিক থেকেও অত্যন্ত বড় একটি ক্ষতির জায়গা। এবার হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নানা ধরনের বক্তব্য গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের ভেতরে এবং বাইরে আলোচিত হয়েছে। এবং একটা অংশ উত্তর কলকাতার যারা সাংগঠনিক ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছেন, তারা মনে করেন আজ পর্যন্ত যে তার জন্য উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সংগঠনের হাল খারাপ হয়েছে, তার ভূমিকা অত্যন্ত খারাপ ছিল। এবং কিছুক্ষণ আগেও বেলেঘাটার বিধায়ক যে অভিযোগটা তিনি করেছেন যে তাপস রায়, সজল ঘোষ, যারা এই মুহূর্তে বিজেপির বিধায়ক এবং মন্ত্রী, তারাও দল ছেড়ে চলে গিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কারণে। এবং সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাদবের বাড়িতে পৌঁছে যাওয়াটা সেই দিক থেকেও রাজনৈতিকভাবে ভীষণ উল্লেখযোগ্য হয়ে যাচ্ছে। এখনও যে প্রশ্ন হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই যাওয়াতে তৃণমূল কংগ্রেসের কি হবে। প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যাদের মধ্যে দিয়ে অন্তত রাজনীতিতে বলা হয় যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়, একটা বিরোধী পক্ষ থাকলেও বা বিরোধীরা শাসক দলের বেশ কয়েকজন নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা সেই নিজেদের যে অবস্থান বা কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন, যেখানে যে পারস্পরিক মানে একটা সৌজন্যের জায়গা থাকে। তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিগত বছরগুলোতে সেই ধরনের ভূমিকা পালন করতে দেখতে পাওয়া গিয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস রাজ্যে শাসক দল হিসেবে থাকলে কেন্দ্রেতে তারা বিরোধিতাতেই তারা ছিল। এবার সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই ভূমিকা পালন করার মতো সেই অর্থে কেউ থাকলো না। আর দ্বিতীয়ত, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকে নাম লেখানোর সাথে সাথে পাল্টা বিজেপি শিবিরের তরফ থেকে ওই বার্তা এখন রাজনৈতিকভাবে তুলে ধরার চেষ্টা করা হবে বা প্রচারে নিয়ে যেতে পারা যাবে। সেটা হচ্ছে যে তারা যে প্রসঙ্গে গত কয়েক বছর ধরে তারা অভিযোগ তুলছিলেন বিজেপি শিবিরের তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতি ইস্যুতে, জাতীয় সুরক্ষা ইস্যুতে যেভাবে তারা আপোষ করছেন, সেই বক্তব্যটাও খানিকটা হলেও প্রকাশ হয়ে যাবে এবং সেই বিষয়টাও আরও বেশি করে প্রচার করার সুযোগ পাবে হচ্ছে বিজেপি শিবির। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা তিনিও কার্যত বিদ্রোহী ব্লকে চলে যাচ্ছেন। ফলে একদিকে বিদ্রোহী ব্লকের 2/3 মেজরিটি নেওয়ার ক্ষেত্রে সুবিধা, আগামী দিনে সত্যিই তারা যদি নাম এবং প্রতীক নিজেদের কাছে রাখতে চায়, তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকেও তাদের সংসদীয় রাজনীতিতে প্রয়োজন হবে। ফলে সেদিক থেকে দেখতে গেলে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকের সাংসদদের সঙ্গে নিয়ে বৈঠক করাটা এবং পৌঁছে যাওয়াটা শতাব্দী রায়কে সাথে নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে রাজনৈতিক দিক থেকে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিকটা কতটা ভঙ্গুর, কিভাবে ভেঙে পড়ছে, সেটাও কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে। একেবারে ধন্যবাদ আবির। দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে লোকসভা তৃণমূলের প্রাক্তন দলনেতা বেসুরো ব্লকে সুদীপের যোগ নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। আমরা দিল্লির আপডেট নেব। আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে সরাসরি মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, এই যে বৈঠক, এই বৈঠক নিয়ে এখনো পর্যন্ত কি কি আপডেট আমরা পাচ্ছি?
দেখো, এখনো পর্যন্ত বৈঠকের ভেতরে কি আলোচনা হচ্ছে সে বিষয়টা খুব একটা স্পষ্ট না হলেও প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায় তারা কিন্তু ভূপেন্দ্র যাদবের বাসভবনের ভেতরে তারা ঢুকেছেন এবং যে গাড়িতে করে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায় তারা এসেছিলেন মাত্র কিছু মুহূর্ত আগে সেই গাড়িটি তাদের লাগেজ নিয়ে বেরিয়ে গিয়েছে। ফলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকে ভূপেন্দ্র যাদব এবং নিশিকান্ত দুবে তারা উপস্থিত ছিলেন এবং নিশিকান্ত দুবে তিনি ইতিমধ্যে ভূপেন্দ্র যাদবের বাসভবন থেকে বেরিয়ে গিয়েছেন। শতাব্দী রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা থাকেন সেখানে এবং তাদের মধ্যে আলোচনা হয়। যদি তুমি এর আগের ঘটনাক্রম দেখো, গত সোমবার থেকে পরপর যদি দেখা যায়, গত সোমবার যখন তৃণমূলের এই বিদ্রোহী সাংসদরা তারা যখন বৈঠক করেছিলেন এই ভূপেন্দ্র যাদবের বাড়িতেই, সেখানে নিশিকান্ত দুবে উপস্থিত ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে আরও একটি বৈঠক হয়, সেই বৈঠকের পরে সায়নী ঘোষ, মালা রায় তারা সই করেন, সেই ছবিও কিন্তু দেখা যায়। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভূপেন্দ্র যাদব তিনি এবার তার বাসভবনের ভেতরে তিনি ঢুকছেন। ভূপেন্দ্র যাদব তিনি তার বাসভবনে এসে এখন পৌঁছাচ্ছেন। ভূপেন্দ্র যাদবের বাসভবনে এতক্ষণ সুদীপ বন্দ্যোপাধ্যায়রা ছিলেন এবং নিশিকান্ত দুবে ছিলেন এবং ভূপেন্দ্র যাদব এই মুহূর্তে আসছেন। ভূপেন্দ্র যাদব তিনি এসে এই মুহূর্তে এসে পৌঁছালেন তার বাসভবনে। ফলে যেটা মনে করা হচ্ছে যে বৈঠক এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম সেই বৈঠক এখন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতক্ষণ পর্যন্ত যেটা জানা যাচ্ছিল যে ভূপেন্দ্র যাদব তিনি বাসভবনের ভিতরেই রয়েছেন এবং সেখানেই বৈঠক চলছে। নিশিকান্ত দুবে তিনি আগে এসে উপস্থিত ছিলেন এবং এখন নিশিকান্ত দুবে তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি সেই গাড়ি বেরিয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে ভূপেন্দ্র যাদব তিনি তার বাসভবনে এসে পৌঁছালেন এবং যেটা মনে করা হচ্ছে যে এখনই সম্ভবত সেই বৈঠক, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভেতরে পৌঁছাতে দেখানো গেছিল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এবং শতাব্দী রায়ের সঙ্গে এখনই বৈঠক শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ভূপেন্দ্র যাদব তিনি তার বাসভবনে আসলেন এই মুহূর্তে 2:20 নাগাদ শতাব্দী রায় এবং তার পরপরই শতাব্দী রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা এসে পৌঁছান ভূপেন্দ্র যাদবের বাসভবনে এবং তারপর বেশ কিছুক্ষণ সময় তারা ভেতরে ছিলেন এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, হয়তো এখনই কিন্তু এরপরে বৈঠক শুরু হওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু জানা যাচ্ছে। একেবারেই নজর থাক মৈত্রেয়ী, আপাতত ধন্যবাদ তোমাকে।